গতকাল এক ভিডিও দেখলাম, তিনি বলতেছে যে আল্লাহ কোরআনে নাচতে কইছে। কি করতে কইছে? বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বারবার বলতেছে তোরা নাচ, তোরা নাচ। আল্লাহ নিজেও নেচেছে, আমাদেরকেও নাচতে বলতেছে। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এইজন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন নাস পর কইছে। বাংলাদেশে হাজারো ইমানদারদের ইমান ধ্বংস করে দিচ্ছে এই তথাকথিত বাউল শিল্পী নামের কিছু বাউলেরা। তার মধ্যে গত কয়েকদিন আগে দেখেছেন অনলাইনের ভেতরে একটা বাউল শিল্পীর নাম হলো মহারাজ আবুল সরকার। একটা মঞ্চে গান গাইতে যে বলেছে যে আল্লাহর আগাও নাই, আল্লাহর পাছাও নাই। নাউজুবিল্লাহ বলেন। মানে বলতেছে আমি আল্লাহর আগা পাছা খুঁজে পাই না। কখন কি বলে তার ঠিক নেই। যে আবুল সরকার জীবন স্কুলের বারান্দায় যায়নি, মাদ্রাসার বারান্দায় যায়নি, কোরআন সহি করে পড়া শেখেনি, অথচ গান গাওয়ার নামে মঞ্চে গিয়ে কোরআনের নামে তাফসীর করার নামে ভুল অপব্যাখ্যা করতেছে। গতকাল এক ভিডিও দেখলাম, তিনি বলতেছে যে আল্লাহ কোরআনে নাচতে কইছে। কি করতে কইছে? বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বারবার বলতেছে তোরা নাচ, তোরা নাচ। আল্লাহ নিজেও নেচেছে, আমাদেরকেও নাচতে বলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন নাচ শব্দের অর্থ কি? মানুষ। জোরে বলেন নাচ অর্থ কি? আরো ব্যাখ্যা দিচ্ছে যে আল্লাহ নাকি নাচতে কইছে। এই বলে কোমর দুলাইয়া নাচতেছে। এই যে হাসি ঠাট্টা করে করে কোরআনের ভুল ব্যাখ্যা করে হাজারো মানুষের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে, এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই? পবিত্র কোরআনকে কটাক্ষ করেছে, অবমাননা করেছে, আল্লাহর মান এবং শান ইজ্জতের সাথে অপমান করেছে। এই আবুল সরকারকে শুধু গ্রেফতার নয়, একে ফাঁসির দড়িতে ঝুলানো দরকার। অথচ বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী ফরাত মজার, এরা বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী আমি বুঝি না। মনে হচ্ছে এদের বিবেকে শয়তান প্রসব করছে। কেরে যেই লোক বললো আল্লাহর আগা নাই পাছা নাই, সেই বক্তব্যের প্রতিবাদ না করে বলতেছে আবুল সরকারকে কেন গ্রেফতার করা হলো? আবুলকে গ্রেফতার করা মানে আমাকেই গ্রেফতার করা। খালেদা জিয়াকে গ্রেফতার করা হলো, তখন তুমি এমন বক্তব্য দিলে না। আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হলো, তখন এমন বক্তব্য দিলে না। এখন বলতিছো আবুলকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। তার মানে বোঝা গেল তলে তলে তোমার সম্পর্ক ভণ্ড নাস্তিকদের সাথে। এ পরিষ্কার কথা। যারা আল্লাহর আগা নাই পাছা নাই বলে কুপুরি করেছে, এদের পক্ষে যারা দাঁড়িয়েছে এরাও প্রকাশ্য কুপুরি করেছে। আর মির্জা ফখরুল ইসলাম সাহেব আবার বলেছেন যে বাউল শিল্পীদের উপরে হামলা মানে বাঙালি জাতীয় সত্তার উপরে হামলা করা। আল্লাহকে যাতা বললো, তখন তোমাদের অন্তরে মায়া হলো না? আবুলের জন্য এত মায়া, তার মানে বোঝা যায় এদের কাছে আল্লাহর চাইতে আবুলের দাম বেশি। কথা কন না কা? এটা জাতির কাছে পরিষ্কার হতে হবে ইমানের দাবি। আমরা বাউলদের বিরোধী তো নই, তারা তাদের সংস্কৃতি যদি চালাতো, কিন্তু বাউল গানের নামে আল্লাহর বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, এটা দেশের তৌহিদি জনতা মানতে পারে না। বাউল এমন একটা জগৎ, এর নাম হলো অন্ধকার জগৎ। একটা মহিলা শিল্পী হাসিনা সরকার, ও বলেছে এটা এমন একটা জগৎ, যদি কোনো মহিলা শিল্পী ছেলে বাউলের বিছানায় না যায় তাহলে তাকে গান গাইতে নিয়ে যায় না। যেরকম সুবহানাল্লাহ। মানে মহিলা বাউলদেরকে ছেলে বাউলদের বিছানায় যে মনোরঞ্জন করতে হয়, তাহলে তাকে শিল্পী বানায়, তাকে নিয়ে যায়। আবার এই জায়গার ভেতরে গাঞ্জা খাওয়া বৈধ। ছেলে মেয়ে মিলে মিশে একাকার, মনের পর্দা বাইরের পর্দা, বাইরের পর্দা নিভে উড়ে। কথা বল না গা? এরা ছেলে মেয়ে পর্দা মানে না, মিলেমিশে থাকে। আর গাঞ্জা খাওয়া বৈধ। এদের দয়াল বাবা লালন শাহ, লালনের বাজারে গিয়ে আখড়া জমাই 40 মন গাঞ্জা বিক্রি হয়েছে এইবারে। ছেলে মেয়ে মিলে গাঞ্জা একেবারে নিয়ে মুখের মধ্যে টান মারতেছে। সাংবাদিকরা বলে আপনারা গাঞ্জা খান কেন? বলে আমরা তো গাঞ্জা খাই না, সিদ্ধি করি। কি করে? আবার আর একজন ফতোয়া দিচ্ছে গাঞ্জা তো হারাম না। আল্লাহর কোরআন বলেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? তে গাঞ্জা তো আল্লাহই বানাইছে, এটাও তো নিয়ামত। কি মুফতি রে!
জীবনে মাদ্রাসার বারান্দার যাই না, আজকে তারা ফতুয়া দিচ্ছে। আবার এরা যায় গান গায় যে আমার মরণকালে কালেমার দরকার নাই, তোমরা ঢোল বাঁশি বাজাইও। বলে আবার মরণকালে ঢোল বাঁশি বাজাইও রে তরিকার ভাইও, আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও। বলে নাউজুবিল্লাহ। বলে কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসদনের কোনো কীর্তন গায়ো, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় যারা কালেমা পড়তে পারবে, এক কালেমা রসিলা করে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবে। অথচ যারা বলে কালেমার দরকার নাই, ঢোল টবলা বাজায়া কবরে দিও, এরা ভণ্ড ছাড়া কিছু হতে পারে না। বলেন কালেমার দরকার আছে না নাই? এদের ঢোল টবলা ভেজে ভেজে কবরে ঢুকেছে, ঢুকে ফেরেশতারা বাটামনে রেডি হয়ে আছে। কথা কর না কে? মানে ঢোলত বাড়ি যত স্পিডে মারবে, এদের কবরে ততবার স্পিড হবে। আল্লাহ তাআলা এই জাহেল থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন নবীজির জীবন আদর্শ মানা ফরজ করেছেন কে? আল্লাহ। আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আলোচনাটা শুরু করেছি, নবীজির জীবন আদর্শ মান আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। এর পেছনে কারণটা কি? আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি। আল্লাহ নবীর জীবন মানা ফরজ করে দিয়েছে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। তার মধ্যে প্রথম নাম্বার কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে এই পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, নবীর আদর্শ তোমাদেরকে মেনে চলতে হবে। নবীর আদর্শ মানা ছাড়া কোনো উপায় নাই। ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তারা চিৎকার করে বলেন তো, হে সুন্দরগঞ্জের মুসলমান, নবীকে বাদ দিয়ে যারা অন্য কারো আদর্শ গ্রহণ করবে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক গাইবান্ধা জেলাতে আছে না নাই? সুন্দরগঞ্জ থানাতে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? চেনা যায়? কথা কয় না। আরে বঙ্গ বল্টু জাতির ফিতে। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে। এ গাইবান্ধার মুসলমান, চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে, বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। বললে কি কষ্ট হবে? সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। নবী বিনে জান্নাত পাওয়ার উপায় নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি কোন নবীর আদর্শ গ্রহণ করার জন্য বলতেছি?
যেই নবীজি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে বলেন, মান তাসাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। এখন হাদিসের কথাটা গুরুত্ব বুঝতে পারেন নাই। এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। তার মানে এই দুনিয়ার বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামক দল করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের মুরিদের সাথে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তার মানে দুনিয়াতে যে যে দল করবে ওই দলের সাথে তার হাসর। এখন হয়তো আপনার প্রশ্ন করবেন, হুজুর দলিল দেন। দলিল ছাড়া কোনো কথা বলা যাবে না। দলিল হলো আল্লাহর কোরআন, সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন কোরআনের ভেতরে ওই হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু হাসরে একা দাঁড়াবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? এ গাইবান্ধার মুসলমান গভীর মনোযোগ। হাসরের ময়দানে কিন্তু আপনি একা থাকবেন না, এই হুজুরটাও একা থাকবে না, আমিও একা থাকবো না, মঞ্চের কেউ কিন্তু একা থাকবে না। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। আল্লাহর আয়াতটা যদি বোঝার চেষ্টা করেন, আমি আপনাদের খোলামেলা ব্যাখ্যাতে বোঝানোর চেষ্টা করতে চাই। এই দেশের ভেতরে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ নামক দল যারা করেছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। জোরে বলেন। এরপরে ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে বিএনপি নামক দল যেই ভাইয়েরা করে হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের ভেতরে যারা জাতীয় পার্টি নামক দল করেছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে হোসাইন মোহাম্মদ এরশাদ, তারপরে রৌশন এরশাদ, জিএম কাদের, অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি রিজাউল করিম, ফয়জুল করিম, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের ফাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি, এরপর আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মী। আল্লাহর আয়াতটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই দুনিয়ার মধ্যে যে যে দল করবে, যে যে নেতার পেছনে ঘুরবে, ওই নেতাকেই কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার সামনে দাঁড়ায়া দেবে। এখন এই আয়াতটা নিজেদের জীবনের সঙ্গে মিল করার চেষ্টা করেন। এই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, এমন দল আপনি করেছেন যেই দলের নেতা কর্মী জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করে। এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন, কথা বলেন। এ নেতা মানে দুনিয়ার বিষয় নয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে সামনে পাবেন। এখন হাসরের ভেতরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নবীর আদর্শের সৈনিক আলেম ওলামাদেরকে সামনে পেতে চান, নাকি চানচোর, ডান্সোর, ঘুমচোর, সেনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখলকারী চাঁদাবাজদের সামনে দেখতে চান? বাড়িতে যাওয়ার পরে ভোগ নিয়ে বিছানাতে শুয়ে চিন্তা ভাবনা করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন।